মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। পায়েল পালের ব্লগসে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি। যেহেতু আজকে গান্ধীজির বার্থডে, তো তোমাদের গান্ধীজির বার্থডে শুভেচ্ছা। তো এখন সকালে বাবা যাবে কোথাও কাজের জন্য, তো দিশা হচ্ছে সকাল সকাল চা করেছে আর আমি বসে আছি। এবার চা খাবো, চাটা খাওয়ার পর ঘরের সমস্ত কাজ করবো। তো আবার চাটা খেয়ে তারপর তোমাদের সাথে কথা। আমার তো ঘরে কাজ হয়ে গেছে আর তোমরা দেখতেই পাচ্ছ মা আর দিশা সবাই বসে শাক কাটছে আর মাসি পেছনে আছে। আমি এমনভাবে বসেছি বলে মাসি দেখা দিচ্ছে না। মা, কি রান্না করছো? আজকে করব ডাল ভাত, উচ্ছে ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা। ও, আর এদিকে সান চলে এসেছে নিয়ে মুখ দেখাবে বলে। কলমি শাক ভাজবো আর ডিমের কারি করবো। আমার হাসি হচ্ছে সানকে দেখে। ও, দেখছো শুধু শুধু ছাড়ের মুখ আসছে না। এই না, তোমারও মুখ চলে এলো না। বলো হাই, হাই বলো হাই। হাই বলো। এ সকাল সকাল উঠে সানের দুষ্টুমি না হলে সান। হাই বলে দাও বন্ধুদের, হাই বলে দাও। আবার চুটকি বাজি দেখিয়ে দাও বন্ধুদেরকে। ও বাহ, বাজছে। আর আমারটা তো বাজেই না, হালকা বাজে। আমার চেয়ে ভালো আমার ভাইয়ের বাজছে চুটকি। টুকি টুকি শোনা। আসো বন্ধুদের বলো তুমি চুটকি বাজাতে পারো তোমরা, আমি পারি, বলে দাও তো। তুই বেটে হয়ে গেছিস, তোকে দেখানোর জন্য আমার হাতে লাগছে। ও মাসি, তোমার কাজ হয়ে গেল? আমার হ্যাঁ। আমার কাজ হয়নি। হয়নি কেন? আমি বসে আছি। আমার তো ঘরের কাজ হয়ে গেছে, সেটাও রাখা। মাসি ঝাড়িনি। মাসিকে বললে মাসি বলবে আমার তো একটু ঝেড়ে দে। হ্যাঁ, তোকে বলবো না, যা। কালকে রাত্রেই বলেছিল। তাই আমি যাচ্ছিলাম চান করতে। আজকে আমার ভাতটা গলে গেছে বন্ধুরা। আজকে আমার ভাত গলে গেছে বন্ধুরা। ও বাবা, সর মাকে দেখাতে দে। তুই এদিকে আয়, কোলে আয়, আয় কোলে বস। ও মায়ের তো বেগুন পুড়ে যায়, আলু পুড়ে যায়, উচ্ছে পুড়ে যায়, বলো মা? প্রত্যেক বাড়িরই। এই দেখো বন্ধুরা, তোমার মুচ্ছি দিচ্ছে সান। আর দিতে হবে না, আগে যাও স্নান টান করে না, তারপর মুচ্ছি দেবে বন্ধুরা। হ্যাঁ না, আমি খাই না, আমি শাক খাই না। আমি খেলে লাল শাক খাই অল্প, তার বেশি আর কোনো শাক খাই না। আর কি খাস? আর কিছুই খাই না, বাকি সবই খাই বলতে গেলে। খায় না সপ্তাহে। চুপ দেখো, আর বলতে হবে না, বন্ধুরা বুঝতেই পেরেছে। কে রে? ভাই আছে, আর কে হবে? দীপক আছে দোকানে। না, ফোন ওরা অন করে রেখে চলে গেছে। ওদের এতই ফোনের নেশা, গেমের নেশা। কে? ওদের রক্ত কাটলে না, ওদের রক্তে পাওয়া যাবে কি ফায়ার। যা বলে দিশা, দিশার নাম থাকবে না, দীপকদার রক্তে থাকলেও অল্প অল্প থাকবে, কিন্তু বেশিরভাগ ফ্রি ফায়ারই থাকবে। এখনো রান্না হয়নি? রান্না হয়নি, আমি ডিম ছাড়াচ্ছিলাম। তো জামাইবু আমার জন্য শাড়ি কিনতে গেছিল, শাড়ি কিনে এনেছে। তো ডাকলো দেখার জন্য, এবার দেখতে গেছি। তো এইদিকে শাকটা হচ্ছে, আমি ডিম ছাড়ি দিলাম, এবার রান্না করবো। তা এখন শাড়ি দেখছে? আমি দেখে চলে এসেছি। পায়েল কি জানি কি করছে, পায়েলের কি জানি কোনটা পছন্দ। বাবা, কি রে পায়েল, তুই তো শাড়ি নিয়ে বসে গেছিস। হ্যাঁ, এই দেখো, এইটা বাবা আমার জন্য এনেছে, সাদা। ভালো লাগছে, ভালো লাগছে। আর এগুলো মায়ের জন্য এনেছে সব। বাহ, ভালোই তো। এই দেখো, খুলে দেখা বন্ধুদের। যেহেতু আমি শাড়ি খুলে দেখাতে পারি না বন্ধুরা, আমি বই দিয়ে রেখেছি, এরকম দেখাই, তারপরে সেরকম দেখালাম। ছিঁড়ে গেছে। ভালো লাগছে শাড়িগুলো। এটা আমার, এটা মায়ের। সব শাড়িটাই দেখতে ভালো, চারটেই মায়ের। জানি। ভালো লাগছে। তো তুই কোনটা পছন্দ করলি? আমার জন্য সাদা। ওই সাদা কালারে? হ্যাঁ, হ্যাঁ, ভালো মায়ের কাছে লাগছে। দেখতে সাদা লাল আছে। হ্যাঁ, ভালো লাগছে। আছে। যাক দি, তো তো পুজো কটা শাড়ি হলো? মায়ের চারটে তো জামাইবু দিলে, একটা তুই দিয়েছিস, 5টা। আর বলছিলিস এইদিকে আমি কিনবো না, নেবো না, হবে না। জামাইবু বললো আমি দিয়ে নিয়ে আসবো, তো জামাইবু নিয়ে এসছে।
না, পছন্দগুলো ভালো আছে। এই ব্ল্যাকটাও ভালো লাগছে। এটা ব্ল্যাক নয়, এটা জাম কালার। জাম কালার। ও, মনে হচ্ছে ব্ল্যাক, রাত্রিরে বুঝতেই পারবে না। হ্যাঁ, আর এটা একটা বেগুনি কালার বললাম। এটাও ভালো লাগছে, এটাও ভালো লাগছে। সবগুলো শাড়িগুলো ভালো লাগছে। হ্যাঁ, এটাও তো বাইরে পড়ে গেল হালকা ভালো। এই সব কালারের ব্লাউজ করতে হবে। তাহলে কদিন ঘুরবি? 5খানা শাড়ি হয়েছে। 5টা শাড়ি হলে কি 5 দিন ঘুরতে যাবো? তাহলে নিয়ে আমার হাঁটতে পারি না, রাস্তা বেরোতে আমার ভালো লাগে না। কারণ আমরা ঠাকুর কি দেখবো, আমরা হাঁটতে পারি না। সবাই তো কত দূর দূর ঠাকুর দেখতে যায়, আমরা আমাদের বাড়ির সামনে গিয়েই হাঁপিয়ে যাই। আর পালিয়ে আসি, পাইলে বাবা বলছে তোদের ঠাকুর দেখাতে নিয়ে যাওয়া লস। আমরা বিনা মতলবে আমরা এত মোটা হয়ে গেছি, যদি পাতলা থাকতাম তাও হাঁটতে পেতাম। আমরা সত্যি অনেক মোটা হয়ে গেছি। মাসি পাতলা থাকতেও হাঁটতে পারতো না, আর বলে পাতলা থাকলে হাঁটতে পাতলা ছিল তখন কলকাতা দিয়ে হাওড়া দিয়ে পালিয়ে এসেছি। আর বলছে আমি হাঁটতে পারি। সব থেকে বেশি দলু হাঁটে না দলু? পায়েল, হ্যাঁ তোর তো বাজার ভালোই আছে বল। হ্যাঁ, নজর দাও না বসে। এখন অব্দি সবে গাড়ি হয়েছে। মাসি আবার বিকেলবেলা দেবে, এটা বাবার তরফ কি বিকেলবেলা আবার কটা জামা কাপড় নেবে? বিকেলে? হ্যাঁ, বিকেলে বলছে তো একটা হবে, একটা আমি দেবো। তারপর বন্ধুরা, আজকে আমরা বিকেলে মার্কেটিং করতে যাবো বলে তাতেই আমি রিলস করে চলে এলাম। তো আজকে তো বিকেলে স্যার পড়াতে আসবে না, তো মা এখন বাবাকে খেতে দিতে যাচ্ছে। তো আমি যাচ্ছি মায়ের কাছে। মা, আজকেই কি সব মার্কেটিং করে নেবে নাকি? ও, কি কি রান্না করলে? আজকে অনেক কিছুই করেছি, কিন্তু মনটা একটু খারাপ আছে। কেন? ভাতটা গলে গেছে। তাও কি কি রান্না করেছো দেখি? ও, আজকে এগুলো রান্না করেছো? বেগুন আরও আছে? আর কি কি আছে? হ্যাঁ, এই তো ও ডাল আর ডিমের কাই। বাহ, এই পরশুদিনও ডিমের কাই হয়েছিল না? হ্যাঁ। তো ভাতটা গলে গেছে বলে ভালো লাগছে না। ভয় করে পাচ্ছে বাবা চেঁচাবে বলে। তো বাবা চেয়েছে বলে ভাতটা কি বিচ্ছিরি লাগছে খেতে। হ্যাঁ, জেনে শুনে করিনি, এবার বলে কি দোষ বল। এটা ঠিক। এবার যাচ্ছে তো বাবা খেতে দিতে, কি বলে আগে দেখি। মুক্ত করবে প্রচুর বন্ধুরা। আর সে তো করবে, বাইরে দিয়ে একটা এসেছে, যদি ওরকম ভাত দেয় আর রান্না দেয় তো যে কোনো মানুষের একটা রাগ হবে বলো, সিম্পলি। মা, তুমি খুব খুশি আজকে? কিসের জন্য? বা তোমার যে শাড়ি পছন্দ করে কিনে এনেছে? হ্যাঁ, বাহ, আমার জন্যও এনেছে বাবা। 1 বছর আমায় বলেছিল যে তোকে আমি দুর্গাপুজোর সময় শাড়ি কিনে দেবো, আর বাবা এবছর কিনে দিয়েছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, পাইলের বাবার খাবার। হ্যাঁ, যাক, আমার শাড়িটা তুমি একদিন পরে নিও। হ্যাঁ, আজকে সাদাটা আমি প্রতিদিন পরবো না, তার জন্য। বন্ধুরা, মাটা গেল বাবাকে খেতে দিতে, তো আমিও যাচ্ছি জামা প্যান্ট চেঞ্জ করতে। চেঞ্জ করার পর আমিও খেতে বসবো, কারণ বাবা তো ভাত ছেড়ে দেয়, তার মধ্যে আমি ভাত নিয়ে নিই, তার জন্য। তো আবার একটু পরে তোমাদের সাথে কথা। তোমরা দেখতেই পাচ্ছ মায়ের খাওয়া হয়ে গেছে, এবার আমরা সবাই খেতে বসেছি, আর বাবার খাওয়া হয়ে গেছে। তো মা কি বলেছে বাবা? ও, ভালো। দাঁড়াও, আগে খেতে দাও, তারপর রেডি হবো। ও মা, আমি কি বলবো? হ্যাঁ, তো বন্ধুরা, মাটা এখন সবাইকে খেতে দিচ্ছে, তো এবার খাওয়া দাওয়ার পরেই তোমাদের সাথে একেবারে বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো ভালো এইভাবে কিন্তু এখানে বৃষ্টি হচ্ছে, তো এখন তো রেডি হতে মা বারণ করে দিল। মা বললো বৃষ্টি থামলে রেডি হতে, কারণ যদি রেডি হয়ে যায় বৃষ্টি না থামে তাহলে বেকার বেকার রেডি হব, আর এত বৃষ্টিতে তো ভাইকে নিয়ে যাওয়া যাবে না সানকে, তার জন্য বৃষ্টি কমার পর রেডি হব, তখন তোমাদের সাথে আবার কথা। আমি তো রেডি হয়ে গেছি, বৃষ্টি থেমে গেছিলো, তারপরেই রেডি হতে গেছিলাম। তো এবার গিয়ে দেখি মা আর মাসি রেডি হয়েছে কি হয়নি। মা, রেডি হয়ে গেছো? ও, বৃষ্টি পড়ছিল তো রেডি হওয়ার পরেও। দেখি যেতে ইচ্ছা করছিল না, কিন্তু ডেলি তো বৃষ্টি পড়বে, এখন বৃষ্টি হবে। চল, বাবা বলছে বেরিয়ে চলো। হ্যাঁ, তাহলে চলো। বন্ধুরা, দেখতেই পাচ্ছ মাসিও রেডি হয়ে গেছে, আর সব থেকে সুন্দর মাসি লাগছে। কেন রে? হ্যাঁ, আজকে সত্যি খুব ভালো লাগছে। হ্যাঁ, মিথ্যে নয়।
তো চলো এবার নিচে যাই। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, সবাই নাচছে আর আমি পেছন পেছন নাচছি। আর দাদা তো যাচ্ছে না, দাদার শরীরটা ঠিক নেই বলে। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ বাবারা যাচ্ছে আর আমি মাসির আশায় দাঁড়িয়ে আছি, কারণ আমি আর মাসি একসাথে বেরাবো। আর আমাদের গলিতে জল জমে গেছে, তো দিশা গেছে জ্যোতি চেঞ্জ করতে, কারণ ও বুট পরেছিল তো অন্য কোনো চটি পরতে গেছে। কেমন লাগছে? ও আর দাদা একা ঘরবন্দি হয়ে থাকুক, আমরা চলি সব। ঘরে বসে বসে ফোন ঘাটবে। দিশা সঙ্গে নিয়ে না তো, মাসি পারবে না আর গলিতে। তো বন্ধুরা এবার আমরা এখান দিয়ে টোটো ধরবো, তো যাই আগে গলির বাইরে। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ কত জল জমেছে গলিতে, আর মারা বেরিয়েই পড়েছে, তো আমিও এবার যাই। আসো দিশা। আর এই জলের মধ্যে পা দিয়ে যেতে হচ্ছে, আর সানার মাসি বাইকে করে বেরিয়ে গেল। তো চলো তাড়াতাড়ি, নাহলে বাবাই চেঁচাবি। হ্যাঁ বন্ধুরা আমরা টোটোতে উঠে পড়েছি, টোটোতে উঠে যাবো এবার বালিহল, ওখান দিয়ে তারপর যাবো মানে অটো ধরবো। আর ওখান দিয়ে কোথায় যাবো আমি সেটা জানি না। বালিহল পৌঁছে আবার তোমাদের বন্ধুরা আমরা বালিহলে নেমে অটো ধরলাম। এবার যাবো আমরা ডাল্লাম দিয়ে হয়ে সত্যি যাবো। তো ওখানে পৌঁছে আবার তোমাদের সাথে কথা বলবো। বন্ধুরা আমরা এখন দক্ষিণেশ্বর ব্রিজের ওপরে আছি, আর এখান দিয়ে গঙ্গাটা বইছে, কি সুন্দর লাগছে। আর দক্ষিণেশ্বর ওখানটা মানে হালকা হালকা বৃষ্টিও হচ্ছিলো, যার জন্য আমার জামাও ভিজে গেছিলো। তো ব্লগে তোমরা দেখতেই পাবে এক জায়গায় বাঁদর আছে, আর বাঁদরটা কি কিউট দেখতে বন্ধুরা। এই দেখো বাঁদরটাকে, আর ওই দিদি আর দাদাটা ভয়তে পালিয়ে গেছিলো, তার জন্য বাঁদরের। তো এখান দিয়ে আমরা ডাল্লাপ যাব, ডাল্লাপের ওখান দিয়ে হয়ে আমরা সোদপুর নামবো। সোদপুর নেমেই ওখানে মার্কেটে যাব, মলে যাব, গিয়ে ব্লগ করব, আর যা যা কিনবো তোমাদের দেখাবো সেগুলো। মানে আজকে অনেক কিছুই শেয়ার করব। আর তার চেয়ে বড়ো কথা, যখন আমি ব্রিজের ওপর দিয়ে যাচ্ছিলাম, এই দক্ষিণেশ্বর মন্দিরটা কি সুন্দর। বন্ধুরা আমরা ডাল্লাপে নেমে পড়েছি, এবার একেবারে অটো করে চলে যাবো সেখানে সোদপুর, আর ওখানে পৌঁছে আবার তোমাদের সাথে কথা। বন্ধুরা আমরা সোদপুরে নেমে গেছি, এবার যাচ্ছি ট্রেন্ডসে জামা প্যান্ট দেখার জন্য, যদি পছন্দ আছে কিনবো বলে। আর মা পেছনে। বন্ধুরা আমরা মলের ভিতরে ঢুকে পড়েছি, এবার যাচ্ছি দুতলায়। একতলাতে অত ভালো কিছু নেই বাসে। বন্ধুরা কিছুক্ষণ দোকান ঘোরার পর আমার আর দিশা একটা কিনলাম, মানে ও নিজের একটা কিনলো, আমি আমার নিজের একটা কিনলাম পছন্দের। এবার টপ সে মারা, আর ভাইয়ের এখন ভাইয়ের জিনিস নেওয়ার পর টপ কিনবো। যা যা করবো শপিং সব তোমাদের দেখাবো, তোমরা দেখতে থাকো। আমাদের শপিং করা হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাচ্ছি। তো বাড়ি পৌঁছে তোমাদের সাথে কথা। বন্ধুরা এইসব আমরা ঘরে ঢুকলাম, জামা প্যান্ট চেঞ্জ করলাম, আর ওখানে আমি বেশি ব্লগ করতে পারিনি, কারণ এক গাদা ভিড় ছিল, তারপর হাতে জিনিসপত্র ছিল, তো ব্লগ করারও টাইম পাইনি। তো এখন ভাইয়ের তো ওখানে গেছিলাম, তো ভাইয়ের তো শরীরটা একদমই ভালো নেই, মানে ভাইয়ের মাথা ব্যথা করছে আর গা গোলাচ্ছে আর জ্বর এসেছে। তো মেসো মাসি বাইরে দিয়ে খাবার আনলো, তো এবার ওটাই খাবো, খেয়ে দিয়ে তারপর ব্লগ এডিটিং করবো, তারপর মাকে চেক করতে দেবো, তারপর ওতে ছাড়বো মানে আপলোড করবো। তো রাত্রিরে কাজ বাকি আছে, এখন অবধি কোনো কাজই শেষ হয়নি। এখন যাবো জামা প্যান্টগুলো গুছিয়ে আলমারিতে তুলবো, তারপর তোমাদের দেখাবো। আর মারা ওখানে বসে কথা বলছে, তো এবার যাচ্ছি আমি খেতে। খাওয়ার আগে তো আমার জিনিসপত্র মানে থালা বাসনগুলো নিয়ে যেতে হবে, তো আমি নিয়ে যাই। তুমি নিয়ে যাচ্ছ? ও তোমার জামা পছন্দ এসেছে দিশা? জামা পছন্দ? হ্যাঁ ঠিক আছে, যাক বৌদি আর ননদ কম, বোন মনে হবে বেশি। বোনে বলতে গেলে যদি তুমি আমার বোন হতে, তাহলে আমি তোমার চেয়ে 1 মাসের বড় হতাম, মানে দিদি হতাম, বলো। ও তাহলে নিয়ে যাও। এবারে আমরা খেতে বসেছি, তো মাসি আমার এসব খাবার এনেছে। মা কি কি এনেছে? ও বাড়িটা হচ্ছে চিকেন চাও, চিকেন চাও,
মানে দুটোই মিক্স করে নিয়েছে। হ্যাঁ, 4টে বোধ আছে না রে? 4 প্লেট নিয়েছে। আর আর এইটা আছে, ফিঙ্গার আছে, ফিশ ফ্রাই আছে, একটা থালা নিয়ে আসো। আর আর কিছু নেই? আর কি চাই বাবা? না আর কিছু চাই না, আমি মানে জিজ্ঞাসা করলাম অতগুলো প্যাকেট দেখে। আর কেনাকাটা ওই যে রাখা আছে, তারপরে দেখাবো, আগে খাওয়া দাওয়া করে নিই। হ্যাঁ। কিছু খাইনি, খিদে পেয়ে গেছে। হ্যাঁ, তারপর ভাইয়ের শরীরটাও খারাপ হয়ে গেছে, তার জন্য তাদের চলে এসেছি। খারাপ হয়ে গেছে, বমি পাচ্ছে, মাথা ঘুরছে, ওর আমি তো বলতে। আর এই যে আমার সান ছেলে চলে এসছে। হ্যাঁ, আমাদের হাই বলো। হাই করে দাও, হাই করে দাও। বন্ধুদের চুমু দিচ্ছে। আর মুছে দিতে হবে না। তো বন্ধুরা এবার খাওয়া দাওয়ার পর আবার তো বন্ধুরা এখন তো আমরা জামা ট্রাই করলাম, তো মা জামাগুলো বার করে রেখেছে। চলো তোমাদের দেখাচ্ছি আজকে কি কি কিনেছি। মা জামাগুলো চলো বন্ধুদের দেখিয়ে দাও। তো বন্ধুরা আজকে ভাইয়েরও জামা কেনা হয়নি, মাদেরও কেনা হয়নি, শুধু আমার আর দিশারি যা কেনা হয়েছে। পায়েলের জিন্স। এইটা পায়েলের বন্ধুরা, এটাও পায়েলের। আর এইটা হচ্ছে দিশার। হ্যাঁ, আর ওই টপটাও দিশার যেটা রাখা। এটা এটা হচ্ছে দিশার। আর ওই যে দিশার বুট সব পরে ট্রাই করে নিয়েছে, এরা সব দেখে। আর আমার হিলস দেখিয়ে দাও বন্ধুদের। দেখা একটু জিনিসগুলো দেখাতে পারেন বন্ধুদের। তোমার পেছনে। সব আগে আগে তুলবো। হ্যাঁ, এই যে পায়েলের হিলস। দেখে নাও বন্ধুরা, আমি এত উঁচু হিলস নিয়েছি। মানে আমি প্রথমবারই নিলাম হিলস, কারণ আমি প্রত্যেক বছর নিই না, বুট নিই। দাদা হ্যাঁ, মানে দীপকদার। এটাও ঘড়ি। হ্যাঁ, পায়েলের দাদার এই মানে ওগুলো হচ্ছে ওর গায়ের সাথে বড় হয়ে যাবে বলে জামা আনতে পারিনি। জামা আবার যাবো বৃহস্পতিবারে, ওর জামা কিনবো আর আমার ছেলের কিনতে হবে। হ্যাঁ, আর আমাদের কেনা হয়ে গেছে, মানে জিন্স কেনা বাকি ওদের আছে। কেনা হয়েছে, এখন আমরা কিনিনি, ওটা ওর মাসি বেশি দিয়েছে বন্ধুরা। আর এরপর আমরা যাবো কিনতে ওদের। হ্যাঁ, তো ওই বৃহস্পতিবারেই যাবো, কারণ বুধবারে যাবো না, বুধবারে পায়েলের জন্মদিন। পাইলের বার্থডে কাল। বন্ধুরা ওয়াক হয়েছে। বুধবারে যাবো, এখন এইসব যাবে, এই যে নিয়ে এসছি। আমার ছেলের জন্য কিনতে যাবো, কিনবো। ও, তা আমার ছেলেরও শরীর খারাপ হয়ে গেছে। আর মারা নিজেদের জুতো নিয়েছে এই যে ভাইয়ের। হ্যাঁ, বাহ, দেখি একটু, দেখি ওটা হাতে দাও। বাহ, ভালো ভালো ডিজাইন তো। না, আমার গ্রিনটা লাগছে সব থেকে ভালো, গ্রিন। এসো যাবো কিনে নিতে। এটাই যাবো। বন্ধুরা জামা কাপড় যা যা কিনেছিলাম তোমাদের দেখিয়ে দিলাম। তো আজকের ব্লগটা একাই শেষ করছি। তোমাদের সবাইকে গুড নাইট। আশা করি এই ব্লগটা তোমাদের সবাইকে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাই একটু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করিও। আজকের জন্য তোমাদের সবাইকে টাটা, বাই বাই। কালকে নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে।